লাপা 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 লারে লাপালা বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে ভালা লাপা 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 লারে লাপালা বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে ভালা লাপা 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 লারে লাপালা। এই খাসির আবার কি হলো? সকাল সকাল কাজ কাম নাই আর এত জোরে গান চালিয়ে দিয়ে ঘরের ভিতরে কি করছে? লাপা 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 লারে লাপালা বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে ভালা লাপা 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 লাপা। এই ছুরি, কি হলো তোর? তুই গান বন্ধ করলি কেন? এই খাসি, তোর জ্বালায় এই ভোর সকালে কান দুটো একেবারে ঝালাফালা হয়ে গেল। বলি এত ফুর্তি কিসের জানতে পারি? ফুর্তি হবেই তো, আর দুদিন বাদ দিয়ে ঈদ। এই মিছি, সামনে ঈদ, একটা নতুন কাপড় কিনে দিলিনি আর সকালবেলা গান জুড়ে দিয়ে বাদর নাচ হচ্ছে না? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। ছেড়ে দেবো, ছেড়ে দে, আর বাদর নাচ করবো না। দুজন মাসে স্বামীকে মারলে তোর পাপ হবে বউ। ছেড়ে দে, ছেড়ে দে। পাপ হবে না, দাঁড়া তুই একবার হাতের সামনে পাই এমন নাচ নাচাবো সারা জীবন নাচানাচেই ভুলে যাবি। ওটা শফিক না? হ্যাঁ হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আল্লাহ গো, দিন দুপুরে কি বিপদ! আমাকে লুকাইতে হবে। সাহিল ভাই, সর্বনাশ করিছে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। না না, ভয় পেলে চলবে না। এই শালা যতই চেষ্টা করুক, ঈদের দাওয়াত আমি ওকে দেবো না। কি ব্যাপার ভাই? কতদিন হয়ে গেল, তোমাকে তো আর দেখাই যায় না। দেখা যায় না রে শালা, তোকে আমি দেখা দিইনি। আজ আমার কপালটাই খারাপ ছিল। কি বিড়বিড় করছো? ও কিছু না, এখন আমি আসি ভাই, পরে দেখা করব। আরে ভাই, সামনে ঈদ, ঈদের দাওয়াত না নিয়ে চলে যাবি? এ কিপটু বলে কি রে? এ করবে ঈদের দাওয়াত? ঈদের দিন নিজেই তো জোর করে পরের বাড়িতে বাড়িতে ঘুরি, গান্ডি পান্ডি গিলি আসে। এই, তখন থেকে দেখছি মুখের ভিতর বিড়বিড় করছি। দাওয়াত নিবি নি? তুই দাওয়াত দিবি? কেন, তোর কি মনে হয় শফিক কিপ্টি? ঈদের দিন প্রতিবাসীদেরকে দাওয়াত দেবো না এমন ছোট মন এই শফিকের নাই। শোন, ঈদের দিন দুপুরে আমি তোর বাড়ি চলে আসবো, আর তুই রাতে আমার বাড়ি চলে আসবি। তোর দাওয়াত থাকলো। এই দুপুরে আমার বাড়িতে চলে আসবি মানে? আমি তোকে দাওয়াত দিয়েছি নাকি? আরে ভাইয়ের বাড়ি খাবো, তো দাওয়াত লাগে নাকি? ও আমি কিছু মনে করিনি, তুইও চিন্তা করিসনি। আমি তাড়াতাড়ি ঈদের নামাজ পড়ি চলে আসবো। এই তো দেখছি বিশাল লজ্জাহীন মানুষ, নিজে নিজে দাওয়াত নিয়েছে। সোনালি, ও সোনালি, বাড়িতে আছো নাকি? ও মা, জোসনা চাচি তুমি? কি ব্যাপার এই সন্ধ্যাবেলায় মিষ্টির ভার হাতে করে? আমার নাতি হয়েছে গো, এই জন্য তো মিষ্টি দিতে এসেছি। তাড়াতাড়ি একটা জায়গা দাও দেখি। কি গো, এমন সময় কে এলো? এই শফি, কি করছি রে? চাচি, তোমার লাঠি হয়েছে তো, দুটো মিষ্টি দিয়ে কি করবে? দাও আমাকে ভাতটা দাও, আমি মিষ্টিগুলো খেয়ে ভাতটা খালি করে দিই। কিন্তু বাপ, চাচি, মিষ্টি খাওয়াতে এত লজ্জা পাওয়ার কি আছে? এই মিনশিল লেগে সারা গ্রামের লোক আমার পর হাসাহাসি করে। আল্লাহ গো, এই কিপটিকে নিয়ে আমি কি করব? এই লাও বউ, মিষ্টির ভাতটা ঘরে রেখে আসো, রাতে পেট ভরে খাবো। চাচির লাঠি হয়েছে বলি কথা, তুমি চাচি চিন্তা করো না, ও আমি সব খেয়ে নেবো। আমারই ভুল। এই কিপটির বাড়ি যে আমি কেন যে ভাত সরতে আসতে কেন? আমি আসছি এখন। চাচি, এই কিপটি যে এবার কি বলে বসবে কি জানি। হ্যাঁ বাপ, বলো। চাচি, আর দুদিন বাদ দিয়ে ঈদ, ঈদের দাওয়াত লিবা না? বাপ, তুমি করবা দাওয়াত? কেন চাচি, খেতে আসবে না আমার বাড়ি? হ্যাঁ হ্যাঁ বাপ, আসবো। ঠিক আছে চাচি, তবে ওই কথাই রইলো, আমি ঈদের নামাজ পড়ি তোমার বাড়ি চলে আসবো, তুমি ঈদের দিন রাতে এসো। আমি জানতু এই মিনসি ঠিক কিছু একটা ফোন দিয়ে আসছে। ঠিক আছে বাপ, এখন আমি আসি।
চল ভাই, খুব খিদে লেগেছে, আজ তোর বাড়ি প্রথম খাবো। সর্বনাশ করেছে এই শালা, বলে কি রে এ আমার বাড়ি গেলে ও তো অর্ধেকই খেয়ে নেবে। আগের বার আবার ঘরের জন্য বেঁধে নিয়ে গেছিল। কি হলো রে, কি বিড়বিড় করছি? চল মাংস ভাত, আর সময় সব আমার জন্য ওয়েট করছে। হ্যাঁ হ্যাঁ চল। বউ কোথায় গেলা? এই দেখো কাকে নিয়ে এসেছি। ভাবি, এ দেখো আমি চলে এসেছি। তোমার হাতের রান্না বিশাল মজা। আগের বার মাংসের ঝোলটা সেই ছিল, এবারও সেই খাবো। হ্যাঁ হ্যাঁ এসো, এ তো তোমার কাজ। কি বললা ভাবি? না না, তোমাকে কিছু বলিনি। তোমাকে কিছু বলতে পারি? এসো এসো। আহ, মাংসটা যা হয়েছে ভাবি, সেই। দাও দাও, আর একটু দাও। এই লাও, এই হাড়ি রাখনু, তোমার যত ইচ্ছা তুমি খেয়ে লাও গা। আরে না ভাবি, তাই বললে হয়? হাড়ি শুদ্ধ আমি খেয়ে নিলে তোমরা কি খাবা? আল্লাহ গো, ও তো শোক করে দেশি মুরগির মাংস নিয়ে আসনু। এই ভিখারির বাচ্চা তো একাই সব খেয়ে নিল। না না, তুমি খেলেই আমাদের খাওয়া, ওইটুকু তুমিই খেয়ে লাও। আচ্ছা ভাবি, এত করে যখন বলছো, এটুকুন আমি নিয়ে যাই, রাতে খেয়ে নেবো। আল্লাহ গো আল্লাহ, কিপটের বাড়ি কিপটা, হাতি আবার একটা টাকাও বেরোবে না। পরের বাড়ি এসে গান্ডি পিন্ডি গিলি গেল। না না, এভাবে চলতে দেওয়া যাবে না, ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে। কি ব্যাপার, তোমরা সবাই এখানে? শফিক আমাদের সবাইকে ঈদের দাওয়াত দিল যে। এই খাসি করেছে কি রে? এত লোককে দাওয়াত দিয়ে নিজে পড়ে পড়ে ঘুমাচ্ছে। থাম, তোর ঘুম বের করছি। এই খাসি ওঠ, আর কত ঘুমাবি? উঠে দেখ কি কাণ্ড বাঁধিয়েছিস। কি হয়েছে রে? সারাদিন ভালো মন্দ খেয়ে শুই শুই কত সুন্দর স্বপ্ন দেখছো নু, আর এইভাবে কেউ ডাকে রে? এই খাসি ঘুমাবি পরে, আগে বাইরে গিয়ে দেখ কি হয়েছে। কি হয়েছে আবার? কি হয়েছে তুই নিজেই দেখে আয়গা। ও আল্লাহ গো, এরা কারা? কেন চিনতে পারছিস নি? ঈদের দাওয়াত খাওয়ার বেলায় তো বেশ নিজেকে খেয়ে আসিস, আর দাওয়াত খাওয়ানোর বেলায় হাওয়া পছন্দ বেড়ে যায়। এই শালা, আমি তো শুধু তোদেরকে দাওয়াত দিয়েছি নু, তো অত গোষ্ঠী সুটুলি চলে এসছিস। অত কিছু জানিনি, দাঁত যখন দিয়েছ তখন খাওয়াটাই হবে। এই সকালবেলা সবার বাড়ি থেকে যে খাবার নিয়ে আসলা, সব তো শেষ হয়ে গেল। শুধু এই খাসির মাংসটুকুই আছে। চাচি আমাকে একটু দাও। আমাকে একটু দাও। দে দে, যা আছে সব লেসি দে, উড়াই গিলু।
শোন সুবেগ, এদের আসল খুশি পেট ভরি খাওয়া নয় রে। এদের খুশি হচ্ছে সবারই সাথে ভাগ করে খাওয়া। তোকে সেটা বুঝাইতে চেয়েছি আমি। চাচা মাংসটা সেই হয়েছিল। ইয়ার পরের বাড়িতে আগে তোমার বাড়ি খাবো, তারপর আমাদের বাড়ি খাবো। मेरे तो एल लगे